হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজানের ব্যস্ত একটা দিন। তো এটা হচ্ছে খুব সকালবেলা, মানে খুব সকাল না, 10টার দিকে। তো আপু আর ছোট বোন কলেজে আছে, আপুর কলেজে। আপুর কিছুদিন আগে পরীক্ষা শেষ হয়েছিল সেকেন্ড ইয়ারের, তো সেই জন্যই তো ভর্তি হবে আজকে। ভাগ্নি কান্না করছিল যার জন্য। তো ভাগ্নি কিন্তু একদম মেকআপ করে নিয়েছিল, মনে করে চোখেও নিয়ে যাবে সেজন্য। তো আমি ওরা যাওয়ার পরে ওর মেকআপটা মুছে দিচ্ছি। আর এরপরে ও কান্না করছিল সেজন্য গান ছেড়ে দিয়েছি, ও নাচছে গান দিয়ে। আর কোনোভাবে সামলিয়ে নিয়েছি। এখানে কালকে রাতের ছোলা বুট রয়ে গিয়েছিল, তো সেগুলো একটু গরম করে নিচ্ছি, নষ্ট হয়ে যাবে সেজন্যই। ফ্রিজে ছিল, তবু এখন ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়। এরপরে কিচেনটা পরিষ্কার। তো আপুরা 12টার দিকে চলে এসেছিল, তো আমি 1টার দিকে ভাবলাম একটু আজকে বিরিয়ানি রান্না করি মোটা চাউল দিয়ে। আর আপনারা তো সবাই জানেন যে আমি মোটা চাউলের বিরিয়ানিটাই বেশি পছন্দ করি। তো আসলে এটা চট্টগ্রামের খুবই একটা ফেমাস খাবার, ঐতিহ্যবাহী। তো চট্টগ্রামের মেয়ে হয়ে এই খাবারটা যে পছন্দ করব না এমন তো হয় না, সেজন্যই আমি কিন্তু সুযোগ পেলেই এটা বানাই। তো এত তাড়াতাড়ি বানাচ্ছি কারণ ইফতারের সময়টা কিন্তু খুবই দ্রুত যায়, ইফতারের আগের সময়টা। সেজন্যই 3টা থেকেও যদি কাজ শুরু করি ইফতার রেডি করা, তবুও দেখি যে এদিক দিয়ে 6টার আগে শেষ হয় না। তো সেজন্য ভাবলাম যে বিরিয়ানি রান্না করতে তো অনেক টাইমের ব্যাপার, তো আমি 1টা থেকে শুরু করে দিই। তো 1টার পর থেকে কিন্তু আমি আর একটু রেস্ট পাইনি। তো আমি বিরিয়ানি রান্না করার পরে আরো কিছু রেসিপিস করেছিলাম, তো ওগুলা করতে করতে আবার কিচেনটা পরিষ্কার করতে করতেও অনেক সময় লেগে গিয়েছে। তো আমি কিন্তু আমার স্টাইলে করছি, একদম শর্টকাট ভাবে। আপু রান্না করলে কিন্তু অনেক কিছু করে, অন্যভাবেই করে, প্রফেশনাল ভাবেই করে। আমি কিন্তু আমার স্টাইলে করছি, সিম্পল ভাবে, অল্প করেই করছি। এখানে মাংস নিয়েছি, আর মাংসের চেয়ে একটু কম, অনেক কম চাউল নিয়েছি। চালের দ্বিগুণ মাংস নিয়েছি, গরুর মাংস নিয়েছি। তো আমি কিন্তু অনেক মশলা স্কিপ করেছিলাম, তবুও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আমি কিন্তু তেল আর পেঁয়াজের মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। অনেকে হয়তো আগে মশলা দেন তারপর মাংসটা দেন, কিন্তু আমি আগে মাংসটা দিয়ে দিই, আমার এরকমই ভালো লাগে। আর এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়। তো মাংসটা হাফ সিদ্ধ হওয়ার পরে, পানি ছাড়াই সিদ্ধ হয়েছে। তো আলু দিয়েছিলাম, আলু দিয়ে এখন মরিচ দিয়ে দিচ্ছি। আমার বিরিয়ানিটা অলমোস্ট রান্না শেষ। তো এখন একদম মিডিয়াম জাল দিয়ে দিয়েছি। আমি মিডিয়াম জাল দিয়ে নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছিলাম যাতে ভাতগুলা নিচে না লাগে। তো এখন রান্না শেষ, আমি একটু দেখছি কেমন হয়েছে। একদম ফুটে গিয়েছে, মাংসগুলো অনেক নরম হয়েছে। তো লবণ হয়েছে নাকি কনফিউজ ছিলাম, খেয়ে তো দেখতে পাচ্ছি না সেজন্য। তো পরে কিন্তু দেখেছি লবণ একদম পারফেক্ট হয়েছিল, শুধু একটু হলুদ বেশি হয়ে গিয়েছে। আম্মু বলেছে যে রান্না করতে করতে অভ্যাস হয়ে যাবে, আর তারপর পারফেক্ট হবে। তো আমার বিরিয়ানি রান্না শেষ। এরপর আমি আইসক্রিম নিয়ে নিচ্ছি। আইসক্রিমটা আব্বু এনেছিল রাতে, তো আমি ভাগ্নির জন্য নিচ্ছি আইসক্রিমটা, আমার জন্য না। ভাগ্নি আসলে আইসক্রিম অনেক পছন্দ করে, সেজন্য আবার ওকে কিন্তু বলেছি যে আইসক্রিমটা শেষ না তো আসে জানলেও আবার খুঁজবে। আর আইসক্রিম কিন্তু অনেক আইসক্রিম খেলে আবার ঠান্ডা লেগে যেতে পারে, সেজন্যই বলেছি এটা। তো এখন হচ্ছে 3টার সময়। তা আমি আম কেটে নিচ্ছি। আম, শসা, লেবু এগুলো একদম ধুয়ে নিয়েছি।
ধুয়ে এনে এখন কেটে নিব। আর আমটা কিন্তু আমি ভালো করে কাটতে পারছিলাম না, মানে একদম নরম হয়ে গিয়েছিল। বেশি নরম হয়ে যাওয়ার কারণে কাটা যাচ্ছিল না। আর আমটা কিন্তু একদম বাজে ছিল। সবকিছুতে এত ভেজাল থাকে যে আমাদের দেশে, মানে কি খাবো, না খেয়েও পারি না, কিন্তু খেতে হয় ভেজাল জেনেও। তো আমটা কিন্তু দেখে বোঝা যাচ্ছিল যে অনেক ভেজাল যুক্ত আম, তবুও কিছু করার নেই, খেতে তো হচ্ছে। এক জায়গা থেকে না হলে অন্য জায়গা থেকেও যদি কিনি, ওখানেও ভেজাল থাকবেই। তো যারা দেশের বাইরে আছেন তাদের জন্য তো তারা এই মানে বেঁচে গিয়েছেন। তো জানি না এসব কখন শেষ হবে, আমরা কখন এসব থেকে মুক্তি পাবো। সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে এসবের প্রতি, নইলে মানুষ এসব খাবার খেয়ে অকাল মৃত্যু হতে বেশি দিন বাকি নেই। খুবই বাজে ছিল আমটা। তো এবার শসাটা কাটবো, শসা কেটে লেবুগুলা কেটে নিব, তারপর লেবু শরবত বানাবো। আর লেবু শরবতটা কিন্তু আমি বানাই এখন থেকে, এখন আর আপু বানাই না। আসলে আপুর অনেক লেট হয়ে যায় রান্না করতে। আপু কিন্তু রান্নাটা করে রাতের রান্না আর সেহরির জন্য। তো আপু 4টা থেকে রান্না শুরু করে, তো আপু আর সময় পাই না শরবত বানানোর, সেজন্য আমি দায়িত্বটা নিয়েছি ইফতার রেডি করার। প্রথম রোজাগুলাতে তো তেমনটা করিনি, এখন থেকে করতে হবে। তো এবার শসাটা ছুলে নিচ্ছি। শসা লেবু শরবতটা বানাতে কিন্তু খুবই ঝামেলার ব্যাপার লাগে আমার কাছে। শসাটা কেটে নিব। তো আমার ভাগ্নি ওয়াফিহা ঘুমাচ্ছিল, উঠে গিয়েছে ও গরমে, অস্বস্তিকর গরম পড়ছিল সেজন্য। আবার রাতের বেলা কিন্তু হঠাৎ করেই মানে বাতাস এসেছে, বাতাসে একদম ঠান্ডা করে দিয়েছে সবকিছু, ভালোই লেগেছিল। আবার বাতাস করলে কিন্তু ভালো লাগে, একদিকে ঠান্ডা হয়ে যায় সবকিছু, সেজন্যই। আবার একদিকে ভয়ও লাগে কেন যেন। ভয় লাগে যে মানে তো আমার শসাটা কাটা শেষ। শেপগুলা হয়তো আঁকা বাঁকা হয়েছে, আমের শেপগুলাও আঁকা বাঁকা হয়েছে অনেক। সমস্যা নেই, খাওয়ার জিনিস পেটে গেলে হয়েছে। এখন লেবুটা কেটে নিব। আর লেবু শরবতটাতে কিন্তু মানে আমি একদিন মানে অনেক ভয়ে ভয়ে চিনি দিই, কিন্তু আল্লাহর রহমতে খাওয়ার সময় দেখি যে চিনি একদম পারফেক্ট হয়েছে, কিন্তু বানানোর সময় মনে হয় যে কম বেশি হয়েছে। বেশি হলে সমস্যা নেই, কিন্তু কম হলে তো আর খাওয়া যায় না। আর আমরা তো বাসায় থাকি যে আমরা অ্যাড করে দিতে পারি, কিন্তু আব্বুর জন্য পাঠাই দোকানে, ওখানে তো আর অ্যাড করা যায় না। তো শরবতটা বানিয়ে নিচ্ছি। তো আজকে ছোলা বুটো আমি বানাবো, আর তরকারিও আমি রান্না করেছি, মুরগির মাংস রান্না করেছিলাম আলু দিয়ে। আর আর আমি কিন্তু সবজি রান্না করতে তেমন একটা ভালো পারি না, পারি মানে তেমন একটা ভালো হয় না, সেজন্য সবজি রান্না করিনি, শুধু মুরগির মাংস দিয়ে আলুটাই রান্না করেছি ঝোল দিয়ে। আর আজকে আমি রান্না করার কারণ হলো আপু কলেজে গিয়েছিল, খুবই টায়ার্ড, রোজা রেখে আসলে এতটা এনার্জি নেই, সেজন্যই। তো আমার ছোলা বুটটাও বানানো শেষ। আর ছোলা বুটটা কিন্তু অনেক ইয়াম্মি লাগছিল, নিজে বানিয়েছি সেই জন্য। আর আমি টমেটো দিতে ভুলে গিয়েছিলাম, প্রতিদিন বানাই না সেজন্য ভুলে গিয়েছিলাম, বানালে একটা অভ্যাস থাকতো, মনে থাকতো। তো আমি একটু করে খেয়ে দেখেছিলাম, নিজের রান্না আসলে ভালো লাগে না, দেখতে ভালো লাগছিল কিন্তু আমার কাছে খেতে ভালো লাগেনি, কিন্তু সবাই বলছিল যে অনেক মজা হয়েছে, হতেও পারে হয়তো।
তো এগুলো হচ্ছে আমার বানানো তরকারি, মুরগির মাংস দিয়ে আলু রান্না করেছি। ঝোল বেশি করে দিতে চেয়েছিলাম কিন্তু কম হয়ে গিয়েছে। আর এগুলো হচ্ছে ডাল। তো আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। আর সবাইকে রমজান মোবারক। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।